আইএসও ডিভিশনাল অ্যাকাউন্টস অফিসার। জন্ম ঢাকায়। মা ছিলেন গৃহিণী। 3 ভাই ও 5 বোনের মধ্যে তিনি চতুর্থ। তিনি মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল থেকে 1972 সালে গণিতে নেটাল মার্ক সহ প্রথম বিভাগে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর সরকারি গ্রাস্ত অর্থনীতি কলেজ থেকে 1974 সালে এইচএসসি, 1976 সালে বিএসসি এবং 1978 সালে এমএসসি ডিগ্রি লাভ করেন। ওই একই বছরের 17 অক্টোবর বিবাহিত জীবনে পদার্পণ করেন তিনি। পরবর্তীতে টিচার্স ট্রেনিং কলেজ থেকে লাভ করেন বিএড ডিগ্রি। এরপর 1995 সালে গাস্ত বিজ্ঞান বিষয়ে ভিকারুন্নিসা নূন স্কুল ও কলেজে শিক্ষক হিসাবে যোগ দেন। ওনার আরো 2 বোন এই স্কুলের অভিজ্ঞ শিক্ষক ছিলেন, হাসনাতুল লায়লা এবং কামরুল লায়লা। 20 বছরের শিক্ষকতা জীবনে তার অর্জন ঈর্ষণীয় ও অনুকরণীয়। একাধারে 10 বছর বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতির জন্য পেয়েছেন সিলভার ক্রেস্ট। এছাড়া 12 ও 18 বছর নিয়মিত উপস্থিতির জন্য তিনি যথাক্রমে অর্জন করেছেন গোল্ড মেডেল ও বহুমূল্যবান বই ও ক্রেস্ট। চমৎকার পাঠদানে অভ্যস্ত ছিলেন তিনি, যা ছাত্রীদের মুগ্ধ করত। শ্রেণীকক্ষে পাঠদানের ক্ষেত্রেই নয়, স্কুল জীবনে তিনি তো খুব খেলোয়াড় ও সাইড গ্রান্ডক হিসেবেও তিনি তার যোগ্যতার সাক্ষ্য রেখেছেন। পাঠদানের পাশাপাশি সিপিটি ট্রেনিং, ক্লাস্টার ট্রেনিং ও টিকুয়ার ট্রেনিং লাভ করেন। তাছাড়া জাতীয় ক্লাস তথা এসএসসি ও জেএসসি হেড এক্সামিনার ছিলেন এবং রাজশাহী, দিনাজপুর, যশোর, কুমিল্লা ও চিটাগাং বোর্ডের প্রশ্ন সেটার এবং মডারেটর ছিলেন না তিনি। কর্মজীবনের মতো ব্যক্তি জীবনেও তিনি সফল এবং পারিবারিক জীবনেও সফল। একজন রান্নাপতি হিসেবে যাতে তিনি তার মজাদার রান্না আমাদের আকৃষ্ট করতেন। স্বামী লতিফুর রহমান হায়দার, যিনি উত্তরা ব্যাংকের অর্থপ্রাপ্ত কর্মকর্তা। তার একমাত্র পুত্র সন্তান খলিলুর রহমান ফয়সাল আল আরাফা ব্যাংকে কর্মরত। স্বামী, সন্তান, পুত্রবধূ সাবরিনা ও নাতিন আমেরিকা নিয়ে তিনি তার আপন নিবাস ফ্রি স্কুল স্ট্রিট হাতিরপুলে বসবাস করছেন। ভ্রমণ প্রিয় মানুষটি দেশের বাইরে ভিন্ন দেশ ভ্রমণ করেছেন। সদালাপি, পরোপকারী, কিছুটা প্রকার বিমুখ অভিমানী সত্যবাদী মানুষটিকে সত্যি আমরা কখনো ভুলব না। তার জীবন দীর্ঘায়ু ও সুখময় হোক। অবসরপ্রাপ্ত নতুন জীবন ও কর্মময় করে তুলুক, এই কামনা করি আমরা। এই ধরনের বিরাট এক অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ সিনিয়র সিটিজেনদের দেশ ও জাতির জন্য সত্যি প্রয়োজন। শ্রদ্ধেয় সালমা বানু আপা আমাদের মাঝে আছেন এবং থাকবেন চিরজীবন।